একজন মানুষ কিভাবে ভগবান হতে পারে সেটাই বিশ্লেষণ করব এই ভিডিওতে। হাতে সময় থাকলে জ্ঞান অর্জনের জন্য ভিডিওটি দেখুন। কি করে একটা সাধারণ জীবাত্মা সাধনার মাধ্যম দিয়ে পরমাত্মায় রূপান্তর হতে পারে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, প্রয়োজনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে শুনি আপনার জ্ঞানের পরিধিকে বিকশিত করতে পারেন। কলা এবং বিদ্যা এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। বিদ্যা দুই প্রকার, প্রথমটি হলো পরাবিদ্যা, অপরটি হলো অপরাবিদ্যা। আর এর অধীনে আরও অনেক প্রকার বিদ্যা আছে। আবার কলাও দুই প্রকার, প্রথমটি হলো সাংসারিক কলা, অপরটি হলো আধ্যাত্মিক কলা। সবার প্রথমে আমরা বিদ্যাগুলির ব্যাপারে জানতে পারি। হিন্দু পৌরাণিক শাস্ত্র অনুযায়ী দুই প্রকার বিদ্যার কথা বলা হয়েছে। প্রথমত পরাবিদ্যা। পরাবিদ্যা মানে জাগতিক বা সাংসারিক বিদ্যা। অপরাবিদ্যা বলতে অতীন্দ্রিয় বিদ্যা বা পরলৌকিক বিদ্যা। পৃথিবীতে এমন অনেক সাধু আছেন যারা এইগুলিকে কোনো না কোনোভাবে জানেন, আর তারা এই জ্ঞানের ভিত্তিতে অতীত এবং বর্তমান সম্পর্কে বলতে সক্ষম হন, আর এর ভিত্তিতে তারা বিভিন্ন রকম অলৌকিক কাজ করতে সক্ষম হন। পরাবিদ্যা সিরকা, কল্প, ব্যাকরণ, নিরণ্বত্ক, ছন্দ, নরগোত্র, বাস্তু, আয়ুর্বেদ, বেদ, আচার, জ্যোতিষশাস্ত্র, সামুদ্রিক শাস্ত্র, হস্তরেখাবিদ্যা, ধনুর্বিদ্যা। অপরাবিদ্যা প্রাণবিদ্যা, জাদুবিদ্যা, ত্রাটক, সম্মোহন, স্তম্ভন, ইন্দ্রজাল, তন্ত্রমন্ত্র, যন্ত্রবাধা, সূক্ষ্মদেহ থেকে বের হওয়া, পূর্বজন্মের জ্ঞান থাকা, মন্ত্রী কালদর্শী হওয়া, মৃত্যু সঞ্জীবনী বিদ্যা, অষ্টসিদ্ধি, নবনিধি ইত্যাদি হল অপরাবিদ্যা। এদের মধ্যে মূল রূপে মাত্র এই 14টি বিদ্যা উল্লেখিত। এখন আমরা কলা সম্পর্কে আলোচনা করব। কলা সাধারণত দুই ধরনের, সাংসারিক কলা এবং আধ্যাত্মিক কলা। সাংসারিক কলা যুদ্ধশাস্ত্র, ভাষা লেখা, নাটক, গান, স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা, রান্না, সাহিত্য, নাচ, জামা কাপড় ও গহনা তৈরি, সুগন্ধি তৈরি, শহর নির্মাণ, বাসনপত্র তৈরি, খাদ্য সামগ্রী তৈরি, সোনা, রূপা, হীরা, পান্না ইত্যাদি রত্ন পরীক্ষা করা। এই সব কর্মই সাংসারিক কলার অন্তর্গত। পৌরাণিক শাস্ত্রে 64 ধরনের কলার কথা বলা হয়েছে। এবার আমরা জানব আধ্যাত্মিক কলা সম্পর্কে। আধ্যাত্মিক কলা হল 16টি। উপনিষদ অনুযায়ী 16টি কলার অধিকারী ব্যক্তি ঈশ্বর সমতুল্য বা ঈশ্বর। এই কলাগুলো হল একটি আত্মার ভিন্ন ভিন্ন স্থান, যা একটি আত্মাকে সাধারণ জীবাত্মা থেকে পরমাত্মায় রূপান্তর করার ধাপ। একটা জীবের আত্মার চেতনা শক্তি কতটুকু তার উপর নির্ভর করেই এই কলাগুলো সে অর্জন করতে পারে। একটি জীব আত্মা যত তার চেতনা শক্তিকে উজ্জীবিত করে একটি কলার স্থানে নিয়ে যেতে পারবে, সেই আত্মা তত নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী করে তুলতে পারে। আত্মার নিম্ন জাগরণকে প্রথম কলা এবং আত্মার শীর্ষে থাকাকে 16তম কলা হিসেবে বিবেচিত করা হয়। যে ব্যক্তি এই 16তম পর্যায়কে অর্জন করতে পেরেছে তাকে ঈশ্বর তুল্য বলা হয়। এবার এই 16টি কলার সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রশ্ন উপনিষদে মহর্ষি আমাদের কলা বিষয়ে আলোচনা একটি পর্বে সম্ভব নয়, তাই এটি 3টি পর্বে ভাগ করা হয়েছে। আপনারা সব কয়টি পর্ব শুনলে তবেই কলা বিষয়ে একটা ধারণা লাভ করতে পারবেন। তাই অনুরোধ করব সবাই পুরো ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটি পর্বই আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। যদি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন।